এলপিজি পরিবহনে নিরাপত্তা ঝুঁকি সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ। বিআরসি কার্যালয়ে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিরাপত্তা মান নিশ্চিত না হলে বাড়তে পারে দুর্ঘটনার আশঙ্কা। নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি হিসেবে দেশে বাড়ছে এলপিজির ব্যবহার। তবে খাতটি এখন ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত চ্যালেঞ্জের মুখে। এ নিয়ে দীর্ঘদিন থেকে নীতিগত সহায়তা, সরবরাহ নিশ্চয়তা আর সনদ জটিলতা দূর করার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। এ নিয়ে রোববার সকালে রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত হয় দেশের এলপিজি খাত ক্রমবর্ধমান নিরাপত্তা ও নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়েছে শীর্ষক সেমিনার। এতে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, খাতটিকে টেকসই করতে নীতিমালাগত সহায়তা, পর্যাপ্ত সরবরাহ নিশ্চয়তা এবং সনদ প্রাপ্তির জটিলতা নিরসন জরুরি। আমরা দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যারা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু ওই নীতিমালার যে কমপ্লায়েন্স যে ইস্যুটা এগুলা কিন্তু কমপ্লাই করা নাই। বিশেষজ্ঞরা বলেন, এলপিজি চাহিদা বাড়লেও নিরাপত্তা মান নিশ্চিতে এখনো ঘাটতি রয়েছে। বিশেষ করে পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার পর্যায়ে ঝুঁকি কমাতে কঠোর নজরদারি তাগিদ দেন তারা। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশনের জন্য আপনি যে ভ্যাসেলগুলো ইউজ করেন, সেই ভ্যাসেলগুলোর মধ্যে যদি বাতাস চলে যায়, তারপরে যদি আপনি ইনজেক্ট করেন ফুয়েল, সেখানেও কিন্তু একটা রিস্ক তৈরি করে। এলপিজি পরিবহনে নিরাপত্তা ঝুঁকি সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আশ্বাস দেন বিইআরসি চেয়ারম্যান। স্লো ডেলিভারি অফ সার্ভিস, এটা সবসময় বলা হয়, এটা নিয়ে কথা আসছে। সো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। নীতিমালার যে বিষয়টি আসছে, ইতিমধ্যে যুগ্ম সচিব মহোদয় এটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আপনাদের সঙ্গে কথা বলবেন। বর্তমানে দেশে প্রায় 1000 এলপিজি স্টেশনে বিনিয়োগ রয়েছে প্রায় 1500 কোটি টাকা। তাই নিরাপত্তা ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করে খাতটিকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার দাবি সংশ্লিষ্টদের। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।